এটা হলো শ্যাওলাপুর গ্রাম। এই গ্রামে বসবাস করত এক বৃদ্ধ কৃষক ও তার দুই ছেলে। বাবা সিধু, মিনাল, আমার সময় শেষ হয়ে এসছে রে বাবা। না বাবা না, তুমি এরকম বলো না বাবা, তুমি এরকম বলো না। তোরা কাঁদিস না রে বাবা, এই পৃথিবীতে কি কেউ চিরদিন বাঁচে? কেউ বাঁচে না। এখন আমি যা বলছি তোরা একটু মন দিয়ে শোন বাবা। আমার যে 2 বিঘে জমি আছে তা তোরা 2 ভাই সমান ভাগে ভাগ করে নিস। আর তোরা দুজনে সব সময় একসাথে থাকিস বাবা। ও, এই বোকাটাকে কি আমার ভাগ দিতে হবে নাকি? একে তো আমি বাড়ি ছাড়া করেই ছাড়বো। সিধুর বড় ভাই ছিল অসৎ প্রকৃতির। বাবার মৃত্যুতে তার কোনো দুঃখ নেই, বরং সে বাবার সম্পত্তি নিয়ে মনে মনে ভাগাভাগি করতে থাকে। তারপর কিছুক্ষণের মধ্যেই সিধু ও মৃণালের বাবা মোহনবাবু মারা যায় এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত শরীরকে দাহ করার মাধ্যমে সৎকার সম্পন্ন হয়। দেখ সিধু, বাবা বলে গেছে বাবার 2টো জমি 2জনকে ভাগ করে নিতে। তাই যেদিকে আম গাছ আছে সেদিকের জমিটা আমি নেব, কারণ ওই আম গাছটাকে আমিই লাগিয়েছিলাম। দাদা, এটা কি করে হয়? ওই আম গাছে আমারও সমান অধিকার আছে। আমি আম গাছটাকে প্রতিদিন জল দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। তারপর আম গাছ কার ভাগে পড়বে তা নিয়ে 2 ভাই তর্কাতর্কি করতে থাকে। এর সমাধান তো মোড়ল মশাই করতে পারবেন। তাহলে চলো আমরা মোড়ল মশাইয়ের কাছে যাই। ঠিক আছে, চল তাহলে মোড়ল মশাইয়ের কাছে। কি ব্যাপার সিধু, মৃণাল, তোমরা সকাল সকালে আমার বাড়িতে? দেখুন মোড়ল মশাই, বাবা মৃত্যুর আগে বলে গেছেন বাবার 2 বিঘা জমি 2 ভাইকে সমান ভাগে ভাগ করে নিতে। কিন্তু ওই 2 বিঘা জমির মধ্যে একটা জমির উপর একটা আম গাছ রয়েছে, যেটা কিনা আমি লাগিয়েছিলাম। তাহলে আম গাছটা হিসেব মতো আমার পাওয়ার কথা। কিন্তু মোড়ল মশাই, ওই আম গাছকে জল দিয়ে আমি বাঁচিয়ে রেখেছিলাম। তাহলে ওই গাছে আমারও অর্ধেক অধিকার আছে। তোমরা দুজনে আমায় বড় চিন্তায় ফেলে দিলে বাবা। এখন আমি ভাবছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, এই পয়সার একটা দিক হেড আছে, একটা দিক টেল আছে। এখন তোমরা 2 ভাইয়ের মধ্যে কে কোনটা নিচ্ছ আমাকে একটু বলো দেখি। আমি হেড নিলাম। আমি টেল। আচ্ছা ঠিক আছে, এই পয়সাটাকে আমি ওপরে তুলছি। যদি হেড পড়ে তাহলে সিধু গাছের ওপরের অংশ পাবে, আর যদি টেল পড়ে তাহলে মৃণাল গাছের উপরের অংশ পাবে। তারপর পয়সাটি ঘুরতে ঘুরতে নিচে পড়ে যায় এবং দেখা যায় টেল পড়েছে। সিধু, শর্ত অনুযায়ী তুমি গাছের নিচের অংশ পেয়েছো ও মৃণাল গাছের উপরের অংশ পেয়েছে। তারপর মোড়ল মশাইয়ের ফয়সলা শুনে সিধু ও মৃণাল তাদের জমির উপরে থাকা আম গাছের কাছে যায়। সিধু, তোর ভাগে গাছের নিচের অংশ পড়েছে, সুতরাং তোর দায়িত্ব বরাবরের মতো গাছের গোড়ায় জল দেওয়া। তুই গাছের একটা ফলেও হাত দিবি না। যদি গাছের একটা ফলেও হাত দিয়েছিস তাহলে তোর হাত ভেঙে আমি গুড়িয়ে দেবো। বাহ বাহ, আমার গাছের আমগুলো পেকে টুসটুসে হয়ে গেছে। যাই, আমগুলো বাজারে দিয়ে আসি।
তারপর মৃণাল আম নিয়ে বাজারে বিক্রি করতে যায়। এক, দুই, তিন, চার, পাঁচ। কিরে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা, গাছে জল দিবি যা। আহ, এত সুন্দর আম, একটা আম খেলে দাদা দেখতে পাবে না। এই শুধু, আমি তোকে না বলেছি তুই গাছের একটাও ফলে হাত দিবি না? দাদা, আমি তো শুধু একটাই আম খাচ্ছিলাম। তুই আর কোনো কথা বলবি না, যা বের হয় এখান থেকে। এ বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। দাদা, আমি কোথায় যাব? তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আমি এসব কিছু জানি না, যেখানে খুশি যা। তারপর সিধু মনের দুঃখে বাড়ি ছেড়ে গভীর জঙ্গলের পথে রওনা দেয়। তারপর সিধু একটা বড় গাছের তলায় বসে পড়ে। তারপর জঙ্গলে নেমে আসে তুমুল বৃষ্টি এবং সেখানে হঠাৎ আবির্ভাব হয় এক সাধু বাবার। কি রে বেটা, তুই এখানে এভাবে বসে আছিস কেন? তারপর সিধু সাধু বাবাকে সমস্ত কথা খুলে বলে। এ তো খুব জটিল ব্যাপার রে, তবে আমার কাছে এর একটা সমাধান আছে। তুই বাড়িতে গিয়ে তোর দাদাকে বলবি। তারপর সাধু বাবা সিধুকে একটা বুদ্ধি দেয়। ঠিক আছে সাধু বাবা, আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি ফিরে যা। তারপর সিধু বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। কিরে, তোকে না বলেছি তুই এ বাড়িতে আর কখনো ফিরে আসবি না? তাহলে তুই আবার ফিরে আসলি কেন? আর তোর হাতে কুড়াল কেন? দাদা, গাছের উপরের অংশটা তোমার, কিন্তু নিচের অংশ তো আমার, তাই আমার ভাগের অংশ আমি আজ কেটে নিয়ে যাব। আরে ভাই, দাঁড়া দাঁড়া, তুই এরকম করিস না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে এই গাছের সমস্ত আম আমার আর তোর দুজনের সমান সমান ভাগ। ঠিক আছে, তাহলে তাই হোক। মৃণাল, তোমার সাথে আজ ওটা কাকে এনেছো? আগে দাদা, ওটা আমার ভাই। ও আজ থেকে আমার সাথে আম নিয়ে আসবে। তারপর থেকে সিধু ও মৃণাল মিলেমিশে থাকতে শুরু করে। আসলে মাঝে মাঝে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবেন, কারণ আপনাদের মূল্যবান একটা লাইক, একটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বানাতে আমাদের অনেক মোটিভেট করে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো মজার ভিডিওতে।